আজকে আরও একটি এডিটোরিয়াল লেটার নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি। এই এডিটোরিয়াল লেটারটির সাবজেক্ট হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, এবং এটা এডিটোরিয়াল লেটারের দ্বিতীয় ভিডিও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এডিটোরিয়াল লেটার লিখতে গেলে যে বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে, সেই ইম্পর্টেন্ট কথাগুলোকে আমি প্রথম ভিডিওতে রেখেছি, আমি বলেছি। এবং যদি কেউ সেটা দেখেনি তাহলে তার উচিত প্রথম ভিডিওটা দেখে নেওয়া। আর প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে এডিটোরিয়াল লেটারের কিছু কমন বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে যে কোনো এডিটোরিয়াল লেটারে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন লাল কালি দিয়ে যেগুলো লিখেছি সেগুলো অ্যাকচুয়ালি যে কোনো এডিটোরিয়াল লেটারে আমরা ব্যবহার করতে পারি। এডিটোরিয়াল লেটারের এটাকে তার অ্যাড্রেস বলা হয়, এডিটরের অ্যাড্রেস এবং সাবজেক্ট। আর এই লাল কালি দিয়ে যেগুলো লিখেছি নিচ পর্যন্ত, সেগুলো যে কোনো এডিটোরিয়াল লেটারে আমরা ব্যবহার করতে পারি। এবং যেমনটা নিচে দেখতে পাচ্ছ, পুরোটা আমি লিখিনি, যেহেতু নিচের অংশগুলো যেগুলো লাল কালি দিয়ে আমি লিখতাম সেগুলো সব এডিটোরিয়াল লেটারে ব্যবহার করা যায়, সেটা তোমরা প্রথম ভিডিওতে পেয়ে যাবে। প্রথম ভিডিওটাকে একটু যারা দেখেনি তাদের উচিত যে প্রথম ভিডিওটা দেখে নেওয়া। যাই হোক, আমরা যা লেখা লিখেছি, টু দি এডিটর, টুটা দেখা যাচ্ছে না হয়তো। দি এডিটর, দি স্টেটসম্যান, 4 চৌরিঙ্গি স্কোয়ার, ক্যালকাটা, 7,01,000। সাবজেক্ট আমাদের হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, অর্থাৎ আমাদের দেশে যে কোনো অনুষ্ঠান হলেই খুব জোরে জোরে মাইক বক্স বাজানো হয়, সেই বিষয়ে আমরা এডিটরকে একটা চিঠি লিখব। আমরা এর বডিটা আমরা পড়ে যাব এবং আমি কি করব, এর মধ্যে কি লেখা আছে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে সাবজেক্টটা হচ্ছে ইনডিসক্রিমিনেট। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। ইনডিসক্রিমিনেট কথার অর্থ হচ্ছে বিচার বিবেচনা না করেই, খুব একটা চিন্তা ভাবনা করা হয়নি, হঠাৎই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন। ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, মাইক্রোফোনের অবিবেচিত ব্যবহার। বানানটা একটু মনে রাখবে। লাল কালি দিয়ে যেটা লিখেছি সেটা তোমাদেরকে মুখস্থ করে রাখতেই হবে, যাতে যে কোনো এডিটোরিয়াল লেটারে তোমরা লিখতে পারো। স্যার, থ্রু দি কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি, আই উইশ টু ভয়েস মাই কনসার্ন ওভার। এটা তো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, নাহলে পরীক্ষায় লিখতে পারবে না, নামাতে পারবে না। আপনার মোটামুটি অর্থ এই হচ্ছে, আমি অলরেডি যেহেতু আগের ভিডিওতে এর সম্পূর্ণ অর্থ ডিটেলসে বলেছি সেজন্য এখানে আর বলবো না। মোটামুটি এর অর্থ হচ্ছে যে আপনার স্বনামধন্য, আপনার বিখ্যাত সংবাদপত্রের কলামগুলোর দ্বারা এই বিষয়ে আমি আমার চিন্তা প্রকাশ করতে চাই। তারপরে সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টটা লিখেছি, the indiscriminate use of microphones and loudspeakers during various festivals. The indiscriminate use মানে মাইক্রোফোন এবং লাউডস্পিকারের অবিবেচিত ব্যবহার। কখন? ডিউরিং, পুজো পার্বণের সময়। আমি লাল পেনটা বার করি, তারপরে বলছি। কখন? ডিউরিং। ডিউরিং একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়। ডিউরিং ভেরিয়াস ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠানের সময় যে প্রচুর শব্দ, মানে প্রচুর জোরে জোরে মাইক্রোফোন, লাউডস্পিকার, মাইক বক্স বাজানো হয়, সেই সম্পর্কেই আমার সংশয়, আমার চিন্তাটা আমি আপনার খবর কাগজের কলামগুলোর দ্বারা প্রকাশ করতে চাই। এটা গেছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন লিখেছি, while festivals are a part of our culture. ফেস্টিভ্যালস অর্থাৎ অনুষ্ঠান বা উৎসবগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। দেখো, আমরা এমন একটা দেশে আছি যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে, এবং প্রত্যেক সংস্কৃতিরই কিছু না কিছু আচার অনুষ্ঠান রয়েছে। সারা বছরই উৎসব লেগে থাকে বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তা লেগে থাকে। আচ্ছা, সেই জন্য লিখেছি while festivals are a part of our culture. আচ্ছা, এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিতে চাই, আরও একটু যদি মডিফাই করতে চাই, তাহলে আমরা কালচারের আগে একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ডিভার্স, DIVERSE, ডিভার্স বা ডাইভার্স। এর দুটো উচ্চারণ হয়, ডিভার্স বা ডাইভার্স।
ডাইভার্স হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে অনেক। আমাদের বিভিন্ন সংস্কৃতির একটা অংশ হচ্ছে উৎসব অনুষ্ঠান। কিন্তু ব্যাপারটা হচ্ছে দ্য প্লেয়িং অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার্স অ্যাট হাই ভলিউমস, দ্য প্লেয়িং অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার্স অ্যাট হাই ভলিউমস, এতটা হচ্ছে তার সাবজেক্ট। সেন্টেন্সটার মানে মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে এতটা, দ্য প্লেয়িং অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার্স অ্যাট হাই ভলিউমস। অ্যাট হাই ভলিউম মানে জোরে জোরে, মানে খুব জোর ভলিউমে। দ্য প্লেয়িং অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার কথার অর্থ হচ্ছে মাইক্রোফোন ও লাউড স্পিকার বাজানো। প্লে মানে খেলা করা শুধু নয়, প্লে মানে বাজানোও হয়। এটা একটা জেরান্ড হয়েছে, প্লেয়িং অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার্স অ্যাট হাই ভলিউমস হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু। ইস্যু মানে প্রবলেম, ইস্যু এটা হচ্ছে প্রবলেমের আরেকটা ভালো সমার্থক শব্দ। আচ্ছা, বলা হচ্ছে যে উৎসব অনুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ, কিন্তু জোরে জোরে মাইক্রোফোন আর লাউড স্পিকার বাজানো এটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে দেখি। ইট কজেস, CAUSES, কজেস গ্রেট ডিসরাপশন। এই শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে অনেকের কাছে। ডিসরাপশন, ডিসরাপশন কথার অর্থ হচ্ছে বাধা, বাধা টু দি ডেইলি লাইফস অফ সিটিজেন্স। ইট কজেস, এইটা অর্থাৎ জোরে জোরে মাইক বক্স বাজানো, এটা কি সৃষ্টি করে? গ্রেট ডিসরাপশন, এটা বড় একটা বাধা সৃষ্টি করে কিসের প্রতি? টু দি ডেইলি লাইফস অফ সিটিজেন্স, নাগরিকদের জীবনের, প্রতিদিনের জীবনে একটা বাধা সৃষ্টি করে। ইট ডিস্টার্বস স্টুডেন্টস, দি এল্ডারলি অ্যান্ড পেশেন্টস। আরও লিখেছি যে ইট ডিস্টার্বস মানে ওই মাইক বক্স বাজানোটা কী করে ডিস্টার্ব করে? স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করে। দি এল্ডারলি, বয়স্ক লোকেদের ডিস্টার্ব করে। অ্যান্ড পেশেন্টস, এবং রোগীদের ডিস্টার্ব করে। এটা বড় বাধা সৃষ্টি করে, বিশেষ করে রোগী, যারা হার্টের রোগী আছে তাদের ক্ষেত্রে মাইক বক্স খুবই ডেঞ্জারাস, ভয়ঙ্কর। এবং তারপরে লিখেছি রুলস অ্যান্ড রেগুলেশনস। এই দুটো শব্দ নিশ্চয়ই তোমরা শুনেছ, রুলস অ্যান্ড রেগুলেশনস, REGULATIONS, regulations regarding volume levels are utterly ignored। এই লাইনটা বুঝি। রুলস অ্যান্ড রেগুলেশনস মানে নিয়ম কানুন। কিসের সম্পর্কে নিয়ম কানুন? রিগার্ডিং ভলিউম লেভেলস, ভলিউমের শব্দের তীব্রতা কতটা হওয়া উচিত, আমাদের শব্দ কত জোরে বাজানো উচিত, সেই ব্যাপারে যে নিয়ম কানুন সরকারের আছে, সেই নিয়ম কানুনগুলোকে আর আটারলি ইগনোরড, সেগুলোকে পুরোপুরি একদম সেগুলোকে ইগনোর করে দেওয়া হচ্ছে, সেগুলোর সম্পর্কে কেউ কেয়ারও করে না। এবং তারপরে আবার লাল অক্ষরের লেখা চলে এসছে। গত ভিডিওতে যদি তোমরা দেখোনি তাহলে ওইটা গিয়ে দেখে নেবে, এবং ওই লাল অক্ষরে যে কথাগুলো আমি লিখেছিলাম সেগুলোকে মুখস্থ করে রাখবে। এখানে আবার এসছে যে ইট ইজ হাই টাইম দ্যাট, তারপরে লিখে ডট 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 লিখেছি, কারণ এই লাল অক্ষর দিয়ে লেখা শুরু হয়ে গেলেই চিঠিটা শেষের দিকে চলে এসছে। এবং আমি সেটাকে এখানে আর লিখতে চাইনি, কারণ অলরেডি আমার বোর্ডে এত জায়গা নেই। লাল অক্ষরে যা লেখা ছিল ওইটিকে তোমরা লিখে নেবে, টুকলি করে নেবে, এবং নিচে যা সিগনেচার, অ্যাড্রেস, সেগুলো তোমরা দেবে। আমি শুধু বডিটার জন্য মানে এই ভিডিওটা তৈরি করেছি আর কি। প্রথম ভিডিওটা তোমরা দেখবে, দিলে বুঝতে পারবে ভালো করে, এবং তারপরের ভিডিওগুলোতে আমি এই ভিডিওতে এবং পরের ভিডিওগুলো যেগুলো এডিটোরিয়াল লেটার নিয়ে হবে সেগুলোতে আমি শুধু বডিটাকে বেশি করে লেখাবো। দুই লাল অক্ষরের লেখার মাঝে তুমি যদি মিনিমাম 4-5 লাইন লিখে দিতে পারো, যে কোনো সমস্যার সম্পর্কে এডিটোরিয়াল লেটার আসুক, তুমি যদি এই 2 লাল অক্ষরের মাঝে যে 4-5টা লাইন লিখে দিতে পারো, তাহলে মোটামুটি তুমি একটা নাম্বার পাবে। আর এটা মনে রাখতে হবে যে এই লেখাগুলো আমি কিন্তু খুব ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীদের জন্য লেখাচ্ছি না, যারা ইংরেজিকে খুব একটা ভালো করে পড়তে পারে না, যারা ইংরেজিকে খুব একটা বোঝে না, মোটামুটি পারে, তাদের ক্ষেত্রে এই লেখাগুলো আমি লিখছি। কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে পরীক্ষার খাতায় কিছু না লেখার থেকে অল্প কিছু ঠিক লেখা অনেক ভালো।
কিছু না পাওয়ার থেকে 3 পাওয়া 4 পাওয়া অনেক ভালো। সেই উদ্দেশ্য নিয়ে এই লেখাগুলোকে আমি ছোটো ছোটো করছি, যাতে অ্যাভারেজ ছাত্রছাত্রী যারা আছে তারা যেন লেখাগুলোকে অ্যাটেম্প্ট করতে পারে। এবং এই কথা অবশ্যই মনে রাখতে হবে, আগামী বছর মানে যে মাধ্যমিক পরীক্ষা আসছে সেই পরীক্ষায় কিন্তু এডিটোরিয়াল লেটার খুবই ইম্পর্ট্যান্ট। এটা মাথায় রেখে তোমাদেরকে প্রস্তুত হতে হবে।